আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখার সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকের ব্লগে শেয়ার করি আর এই যে দেখতে পারা কিছু বেগুনের গাছ, লম্বা বেগুন এগুলা। আর এই বেগুনের বীজগুলো আমি সংগ্রহ করছি বাংলাদেশ থেকে, আমার ছোটো বোনের গার্ডেন থেকে। তো খুব সুন্দর মাশাআল্লাহ সারা হয়েছে। এখন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ, এই সময়টাতে আমি এই বেগুনের গাছগুলা ট্রান্সপ্লান্ট করবো। এক কানের মাঝে অনেকগুলো হয়ে গেছে, তো এগুলো আলাদা আলাদা করিয়া দিলে দ্রুত আরও বড় হইব। এই বছর ভাবছিলাম আমার আর কোনো বেগুনের গাছ হইতো না, কারণ প্রথম যে গাছগুলা লাগাইছি একটু বড় হওয়ার পরে সবগুলা গাছ জানি না মরে গেছে। ডিসেম্বর মাসে বেশ বড় বড় গাছ আসছিল, সবগুলা গাছ মরে গেছে। তারপরে এই বীজগুলো আমি ফেব্রুয়ারি মাসে লাগাইছি, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ লাগাইছি এই বীজগুলা। তো দেখতে পারা ফেব্রুয়ারি মাস, মার্চ গেছে, 1.5 মাস হয়েছে, 6-7 উইক ওর মাত্র। খুব সুন্দর গাছ হয়েছে এখন। তো এই গাছগুলো আমি আজকে ট্রান্সপ্লান্ট করি, আর তো কীভাবে ট্রান্সপ্লান্ট করবো সবার সাথে শেয়ার করবো, দেখতে থাকুক, আশা করি ভালো লাগবো। ভালো লাগলে আমার ভিডিওতে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করিয়া নিবা। ফেসবুক পেজ থেকে যারা দেখরা লাইক দিতে ভুলবা না, আর ফলো করবা। গাছ রোপণ করার লাগে এখানে যে শুধু কম্পোস্ট নিছি, কম্পোস্টের মাঝে আরও কিছু জিনিস আমি অ্যাড করি। আর এগুলো আসলে চাইলে অ্যাড করা যায়, অথবা এমনিতেই শুধু কম্পোস্টও দেওয়া যায়। এখানে কিছু বনমিল আমি ইউজ করি, আর অল্প কিছু বনমিল, কিছু চায়ের পাতা দিয়ার, এগুলা ইউজ করা চায়ের পাতা। চা খাওয়ার পর এগুলা দইয়া পরিষ্কার করি আমি রাখছি শুকাইয়া। তো সবগুলো আমি বালা করি এখন মিক্স করি নিয়ার, এগুলো আমি মিক্স করি নিয়ার বালা করিয়া উপর নিচ। আর এখানে 2 জাতের কম্পোস্ট আছে, মাল্টিপারপাস কম্পোস্ট দুইটাই, বাট দুইটা ভিন্ন কোম্পানির, সেম নাই। একটা কম্পোস্ট দিয়েও করা যায়। তো আমার কাছে 2টা কম্পোস্ট আছে, একটু দেখা যায় একটা বড় সাইজের, আর একটা একটু গুঁড়া একেবারে মিহি কম্পোস্ট একটা। তো ভাবলাম যে 2টা মিক্স করিয়া আমি করিয়া দেখা যাক কিতা হাপে নয়। লাস্টে শুধু আমি একটা কম্পোস্ট দিয়ে করছি। তো এই বছর চাই আর 2টা কম্পোস্ট, আর কম্পোস্টের সাথে অল্প কিছু চায়ের পাতা আর বনমিল কিছু মিক্স করিয়া আমি এই গাছগুলা লাগাইব। আর গাছ লাগাইবার লাগে এই যে কাপ আছে, ছোট ছোট কাপ, এই কাপগুলো আমি ইউজ করবো। আর অলরেডি 2টা হোল করা আছে, নিচের দিকে ছিদ্র করা আছে। আর লাস্ট ইয়ার ইউজ করছিলাম এগুলা, দইয়া আবার আমি ঘরের মাঝে রাখি দিছি। তো অনেকগুলা গ্লাস আছে আমার, তো একটা করে এই গ্লাসের মাঝে একটা গাছ লাগাই। এই চারাগুলা উঠানির লাগিয়ে আমি একটা ফোক আনছি, যে একটা ফোক আনছি, প্লাস্টিকের ফোক আনছিলাম, ভাঙি গেছে, তো এই ফোক আনছি। আর একটু ব্যান্ড করে নিয়ার না হয় পরবর্তী সময় দেখবো আমি আবার কিচিনও নিছি কি, একটু ব্যান্ড করিয়া রাখলে তো বুঝবো যে একটা গার্ডেনের ফোক, না হয় বুঝবো আমি কিচিনের ফোক। তো যাই হোক, এখান থেকে কিছু চারা আমি আস্তে আস্তে করে উঠাইয়া নিয়ার। এই যে চারাগুলা খুব সুন্দর রয়েছে এইখান থেকে কিছু চারা আনছি, কিছু তুললাম, কারণ আস্তে আস্তে করে এগুলা রোপণ করবো। একসাথে সবটা যদি উঠাইলাই রোপণ করতাম সময় পাই না বা নষ্ট হয়ে যায়, এই কারণে অল্প অল্প করে আমি উঠাইয়া ইয়ে করবো। কিছু মাটি দিলাম এইখানে, মাটি দেওয়ার পরে একটু চাপ দিয়ে দিয়া নিচের দিকে গ্লাসের ভিতরে যদি তাকে বাতাস সেই মাটির মাঝে, তাহলে এগুলা যাইব আর মাটিগুলো সেটেল হইব। কিছু ফুকা ধরছে, ছোটো ছোটো ফুকা, তো আর দিয়ে এইভাবে আমি এগুলা ক্লিন করে নিয়ার যতটা সম্ভব। বেগুনের গাছ, কাঁচামরিচের গাছ, এগুলার মাঝে বিসমিল্লাহ, এগুলার মাঝে পোকা হয়ে যায়। পোকাগুলা যদি সরানি না যায় তাহলে দেখা যায় পরবর্তী সময় গাছও নষ্ট হয়ে যায়। এক্সট্রা কিছু উপর দিকে মাটি দিয়া আঙ্গুল দিয়ে এভাবে একটু চাপ দিয়া নিমু,
আর গাছ মাঝখানো এইভাবে দেওয়ার এই তো একটা গাছ আমি রোপণ করলাম। তো আর একটা করি আর গ্লাসের মাঝে না করিয়া কন্টেইনার পট এগুলোর মাঝেও করা যায়, এভাবে গাছ রোপণ করা যায়। তো আমি মনে করি আর আমার লাগে ইজি, অল্প জায়গার মাঝে আমি গাছগুলা লাগাইতাম পারি। তো অনেক সময় আমি ব্যাগ আছে একটা যে গাছ লাগাইবার ছোটো ছোটো চারা লাগাইবার ব্যাগ, ওগুলোও ইউজ করি মাঝে মাঝে। তো আমার কাছে যে ব্যাগগুলো আছে একটু বড় সাইজের চারার লাগি, তো এই কারণে এই চারাগুলা লাগাইছি না, একটু বড় সাইজের যে চারাগুলা লাগাইমু। উপর দিকে কিছু কম্পোস্ট দেওয়ার, তো বাকি গাছগুলা সেম একইভাবে আমি এভাবে গ্লাসের মাঝে লাগাই নিমু। লাগানির পরে সবগুলা লাগানির পরে দেখাইমু গাছগুলা কীরকম হয়েছে। এই তো আমি দুইটা লাগাইছি। এই যে সবটি গাছ আমি একটা একটা করে লাগাইয়া নিলাম, অনেকটা সময় লাগছে এই গাছগুলা লাগাইতে। তো প্রতিটা গাছই আমি খুব সুন্দর করে রোপণ করছি পটের মাঝে। আর দেখতে পারাই যে সবগুলা গাছই করছি, অনেকগুলা পটের দরকার হয়েছে। তো এখন আমি এগুলোর মাঝে অল্প অল্প পানি দেওয়ার, আর পানি দেওয়ার পরে আমি ঘরের ভিতরে গাছগুলা নিমু। যখন বড় হইব মে মাসের মাঝামাঝি সময় এই পটগুলো আবারও ঘরের ভিতরে থেকে বাইর করিয়া গার্ডেনে রোপণ করবো। আর কীভাবে রোপণ করবো এগুলো শেয়ার করবো। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।